আজকের গল্প ঘনা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প ঘনা, পর্ব তৃতীয়। ঘনা পড়াশোনার পাঠ একেবারে সমাপ্ত করে দেয়। অমলানবাবুর 5,000 টাকার ঘনা অনেকগুলো ছাগল কেনে। বাকি টাকা দিয়ে হাটে ফলের গাছ বেচাকেনা করে। ঘনা মাঝে মধ্যে একটা একটা করে নানা রকমের ফলের গাছ মুকুলদের বাড়ির উঠানেই লাগায়। ঘনা মুকুলকে মাঝে মধ্যে হাটের ফোন বুথ থেকে ফোন করে, কথা বলে। দেখতে দেখতে আজ প্রায় 1 বছর পার হলো। অম্লানবাবু অর্থাৎ ঘনার বাবামশাই গ্রাম থেকে যাবার সময় ঘনাকে 5,000 টাকা দিয়েছিল। সেই টাকার ব্যবসা করে ঘনা লাভ হয় 50,000 টাকা। এছাড়া মুকুলদের বাগানে ও উঠানে লাগানো ফলের গাছে প্রচুর আম, কাঁঠাল ও অনেক রকমারি ফল হয়েছে। ঘনারা বাপ বেটা মিলে এগুলো হাটে বিক্রি করে অনেক টাকা পায়। এখন ঘনা বাড়িতে দুবেলা ভাত পেট ভরে খেতে পায়। বাড়িতে ঘনার মা বাবা খুব খুশি। ঘনা আজ থেকে মুকুলদের গ্রামে একটা নার্সারি বাগানে কাজ করে। ঘনার কথা মতো ঘনার মা এখন ছাগলের খামার দেখে। ঘনার মা অন্যের কারোর বাড়িতে এখন কাজে যায় না। ঘনার বাবা বাগানের গাছপালা দেখাশোনা করা ও হাটে ফলের গাছ বিক্রি করে। মুকুল দার্জিলিংয়ের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। মুকুলের একটা বন্ধু নাম শচীন গুরুম, তাদের বাড়িও দার্জিলিংয়ে। আজও ঘনা মুকুলের সঙ্গে কথা বলে। দেখতে দেখতে প্রায় 3টে বছর কেটে যায়। ঘনশ্যাম এখন প্রায় 17 বছরে পা দিয়েছে। ঘনা এখন নার্সারিতে গাছের কলম বাঁধা খুব ভালো জানে। এখন ঘনা নার্সারিতে ম্যানেজার। সবাইকে কাজ শেখানো, কত টাকার গাছের চারা বিক্রি হলো তার হিসাব নিকাশ রাখাই হলো সারাদিনের কাজ। ঘনাদের বাড়ির উঠানে অনেকটা জায়গায় ঘিরে ছাগলের ছোট খামার করা ছিল। বিপত্তি, ঘনার কাকাদের এতদিনে কোনো সমস্যা ছিল না, কারণ ঘনারা গরিব ও দুবেলা খেতে পেত না। বর্তমানে ঘনাদের আর্থিক অবস্থা উন্নতি কাকারা মেনে নিতে পারে না। তাই বলে এখানে মানুষ থাকবে, কোনো ছাগল গরু থাকবে না। ঘনা মনে হয় আগে থেকে কিছুটা তৈরি ছিল এই কথা শোনার জন্য। তাই বাড়ির কাছাকাছি মাঠের কাছে 2 বিঘা জমি আগে থেকে কিনে রাখে। এর মধ্যে রাজ্য সরকারের কৃষি ও প্রাণী দপ্তরের পক্ষ থেকে একটা প্রচার মাইকে করছিল। ঘনা একটু কৌতূহলবশত কৃষি ও প্রাণী দপ্তরের অফিসারদের সঙ্গে দেখা করে। অফিসার মিস্টার হাজরা ঘনার সঙ্গে কথা বলে ঘনাদের বাড়িতে ছাগল খামার দেখতে আসে। মিস্টার হাজরা দেখে ঘনার খামারে প্রায় 60-70টা ছাগল আছে ও দুধও বিক্রি করে। মিস্টার হাজরা বলে, ঘনা, তোমার বয়স কম, একটা কথা বলি। এইসব দেশি ছাগল থেকে ইনকাম কম হয়, তাই পাটনাই ছাগল তার খামার করো। ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দেব, এতে লাভের 4 গুণ হবে। ঘনা মিস্টার হাজরাকে বলে, স্যার, আমি ছোটবেলার স্বপ্ন দেখতাম আমি ছাগল ও গরুর খামার করব, তাই এত বড় জমি কিনেছি। মিস্টার হাজরা বলে, দারুণ ব্যাপার। ঘনা, তুমি ছাগলের খামারের পাশাপাশি গরুর খামার করো, দরকার হলে ছোট করে শুরু করো। ঘনশ্যাম আজ রাতে বাবামশাই অর্থাৎ অম্লানবাবুকে ফোনে ঘটনা সব জানায়। এটাও বলে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা পশু ঋণ পেতে পারি, কিন্তু গ্যারান্টির দরকার। অম্লানবাবু বলে, বাবা ঘনা, তোমার বাবামশাই যখন আছে কোনো চিন্তা করতে হবে না। অম্লানবাবু গ্যারান্টি হয়ে 10 লক্ষ টাকা লোন ঘনা পেয়ে যায়। অম্লানবাবু বলে, বাবা ঘনা, তুমি এতদিন যা পরিশ্রম করেছো, আজ থেকে লোনের বোঝা যেহেতু তোমার মাথায়, তাই একটা প্রতিজ্ঞা তোমায় করতে হবে। অবশ্যই এই প্রতিজ্ঞা তুমি ভেঙে দিলে তোমার বাবামশাই অনেক কষ্ট পাবে। ঘনা বলে, বাবামশাই, আমি কি কিছু ভুল করেছি? অম্লানবাবু বলে, না, কোনো ভুল তুমি করোনি। তাই বলছি, আজ থেকে ততদিন যতদিন তুমি এই লোনের টাকা ব্যাংকে শোধ করতে না পারবে, আমি কাকিমা আর মুকুলের সঙ্গে কথা বলতে পারবে না। এই কথা বলে অমলাবাবু ফোনটা রেখে দেয়। ঘনশ্যাম এই কথা
কোনো মানে খুঁজে পায় না, চোখটা জলে ভিজে যায়। কি এমন দোষ করলো? মনটা মরা করে বাড়ি ফিরে যায়। ঘনার মা বাবা খুব খুশি, লোনটা ব্যাংক থেকে পাস হয়ে গেছে। ঘনাকে বলে, কিরে ঘনা, তোর চোখ মুখ দেখে কেমন লাগছে? ঘনা বলে, তেমন কিছু না। অম্লানবাবু ঘনার সঙ্গে এই রকম আচরণ, সেটা মুকুল ও মুকুলের মা সব শোনে। অম্লানবাবুর চোখটা জলে ছলছল করে ওঠে। মুকুলের মা অম্লানবাবুকে বলে, কি গো, তুমি ঘনাকে এইসব কথা বললে? ছেলেটা কত কষ্ট করে একটু সুখের মুখ দেখেছে, আর তাকে এইসব কথা বললে? মুকুল বলে, বাবা, তুমি তাহলে লোনের গ্যারান্টার হলে কেন? সামনাসামনি বলতে পারবো না? অম্লানবাবু বলে, মুকুল, ঘনাকে আমি তোর থেকে কিছু কম ভালোবাসি না। আর টাকা, সে তো ইঞ্জিনিয়ারিং পড়তে তোকেও দিতে হবে। আর আমার নিজের কাছে টাকা থাকলে আমি যতটা সুরক্ষিত মনে করব, তার চেয়ে এই টাকা ঘনার কাছে বেশি সুরক্ষিত থাকবে। কিন্তু ঘনা আমার কাছে টাকা না চেয়ে লোন নিয়েছে। মুকুলের মাকে অমরবাবু বলে, আর তুমি জানো ঘনা আমার 5,000 টাকা এই কয়েক বছরে কত গুণ করেছে। তাই ঘনাকে এই কথা বলে দুঃখ দিলাম, কারণ ঘনা এখন ছোট, এই বয়সে ও অনেক কিছু করেছে, আরো বড় হবে আমি জানি। কিন্তু লোন শোধ করতে যত দেরি করবে তত বেশি টাকা সুদ মেটাতে হবে। তাই ঘনাকে আমাদের সঙ্গে কথা না বলে বেশি দিন থাকতে পারবে না। তাই কঠিন পরিশ্রম করে লোনের টাকা তাড়াতাড়ি শোধ করবে। আর অর্থ হাতে আসার জন্য ঘনার বাজের দিকে মাথা যাবে না। অমলাবাবু বলে, ঘনা নিজের বুদ্ধিতে ও কঠিন পরিশ্রমে একদিন প্রচুর ধন সম্পত্তির মালিক হবে। দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে যায়। ঘনা এখন ছাগল ও গরুর খামার অনেক বড় করেছে। দেখাশোনা করার জন্য 20 জন কর্মচারী আছে। কালুর চায়ের দোকানটা দেখতে প্রায় ভগ্নদশা হয়েছে। দোকানের একটা অংশ ভেঙে গেছে। ঘনা দেখে বলে, কালুদা, তোমার চায়ের দোকানের একই অবস্থা করেছ। যে কোনো দিন কারুর মাথায় ভেঙে পড়ে একটা বিপত্তির সৃষ্টি হবে। কালু বলে, ঘনা ভাই, এ দোকানে মেরামতি করবার জন্য 15,000 টাকা লাগবে, কিন্তু 5,000 টাকার জোগাড় করতে পেরেছি। ঘনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কালুদা, বাকি টাকার আমি দেব, তোমার শোধ করতে হবে না। আজ কালু 1 সপ্তাহ পর দোকান খোলে। ঘনা দোকানে গিয়ে বসে। অনেকেই বেঞ্চে বসে আছে। কালু 1 কাপ চা এনে ঘনাকে দিয়ে বলে, ভাই ঘনা, চা খেয়ে দেখো তো কেমন বানিয়েছি। ঘনা চায়ে চুমুক দিয়ে বলে, কালুদা, আজ চাটা দুর্দান্ত হয়েছে। কালু হেসে বলে, তোমার বাবা মশাই এটা পাঠিয়েছে। ঘনা বলে, বাবা মশাই? কবে, কখন? বলে ঘনা মাথাটা নিচু করে চুপ করে যায়। কালু বলে, ঘনা, তোমার কি হয়েছে বলো তো? তোমার আর মুকুলের 2 বন্ধুর ভালোবাসা আমি সবাইকে বলি। মুকুল এখানে নেই বলে তোমার প্রিয় খাবার ঘুগনি পাউরুটি তুমি খাওয়া ছেড়ে দিলে। এমনকি গাছের পেয়ারা সবাইকে ডেকে দিয়ে দাও, কিন্তু নিজে খাও না, কারণ তোমার বন্ধু মুকুল খায় না বলে। এদিকে তুমি প্রতি মাসে আমাকে 2,000 টাকা দিয়ে যাচ্ছ, কারণ কোনো গরিব দোকানে আসলে ঘুগনি পাউরুটি বিনা পয়সায় পেট ভরে যাতে খেতে পারে। ঘনা, তুমি কত গরিব ছিলে, আজ ভগবানের আশীর্বাদে তুমি কত বড় লোক হয়েছ। ঘনা বলে, না গো কালুদা, এসব আমার বাবা মশাইয়ের আশীর্বাদ। এখন ঘনার গরুর খামার থেকে ভোর হতে হতে দুধ বিক্রেতারা দুধ নিয়ে যায়। এমনকি শহরতলিতে এই গরুর দুধ সাপ্লাই হয়। বর্তমানে ঘনার কর্মচারীর সংখ্যা প্রায় 50 জন। এই কয়েক বছরে ঘনা নেশার মতন শুধু জমি কিনেছে। ঘনার বাবা বলে, বাবা ঘনা, কি ব্যাপার, তুই এত জমি কিনছিস কেন? ঘনা বলে, বাবা, আমার ইচ্ছা আছে বড় কিছু একটা করার। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।